আমি চিন্তিত, চন্দ্রদেবের শীতল প্রভায় যদি হনুমানের দেহের রক্ত শীতল হয়ে যায় তাহলে ওর ধ্যান ভঙ্গ হতে পারে। जल थल देव वरुण कर डारी, वायुदेव का वेग भी भारी। रजनीपति ने हिम बरसाई, अग्निदेव ने अनल जलाई। किंतु अडिग हनुमत संकल्पी, दीर्घ परीक्षाएं भई अल्पी। शिव हनुमत शक्ति से परिचित, आज भया पर जग भी विस्मित। महाबली हनुमत की रुचिकर लीला, राम भगत की जय 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 रघुनंदन राम। जय 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 महाबली हनुमान। प्रणाम महादेव। হনুমান, তুমি অন্য সব দেবতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আশা করি তোমার ধ্যানকে ভঙ্গ করতে আমার এই প্রয়াসও অসফলই হবে।
তুমি ধন্য হনুমান। আমাদের দেবতাদের কোন রকম প্রয়াসেই তোমার ধ্যান ভঙ্গ হয়নি। পুত্র, ধ্যান যোগে তুমি আমার পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছ। প্রণাম মহাদেব। কল্যাণ হোক দেবরাজ। বন্যজীবরা হনুমানের ধ্যানে মুগ্ধ হয়ে ওর কাছে চলে এসেছে। কিন্তু মহাদেবী, এটা কি করে সম্ভব? দেবরাজ ইন্দ্র, হনুমান এই মুহূর্তে এত উচ্চ স্থানে পৌঁছে গেছে যার প্রভাবে বন্য জীবদের মধ্যে সৌহার্দ্য উৎপন্ন হয়েছে, যেটা কিনা শুধুমাত্র কৈলাসেই দেখতে পাওয়া যায়। কিন্তু হনুমান নিজের সাধনা দিয়ে তার সৃজন ওখানেই তৈরি করেছে। ধন্য পুত্র হনুমান। दृढ़ कपीश जब ध्यान लगावे, जल थल अंबर सब थम जावे। जय मारुति जय केसरी नंदन, कोटि कोटि वंदन अभिनंदन। প্রভু আর কত পরীক্ষা নেবেন হনুমানের? পুত্র হনুমান, পুনরায় স্থিরতা লাভ করে তুমি ধ্যান যোগে দক্ষ হয়েছ। তুমি কি তোমার অন্তরে স্থিরতা আর শান্তি অনুভব করছো পুত্র? হ্যাঁ বলে বাবা, অবশ্যই হচ্ছে। কিন্তু যেই শান্তি স্পর্শ আপনার সাথে আলিঙ্গনে হয়েছিল তার তুলনায় এটা কিচ্ছু নয়। কিন্তু পুত্র, তুমি যেটা অনুভব করছো সেই পরম শান্তি আর একাগ্রতা অনিন্দ, এদের সাহায্যে তুমি যোগের অন্য বিদ্যাতেও সক্ষম হয়ে উঠবে। এটা তো আপনারই কৃপা ভোলে বাবা। আপনার পথে চলেই হনুমানের মতো চঞ্চল বানর বালক নিজের ধ্যানকে কেন্দ্রীভূত করতে পেরেছে। পুত্র,
পুত্র হনুমান, অসাধারণ শিষ্য তুমি। অতি শীঘ্রই এত কিছু শিখে গেলে। ধ্যান যোগে নিপুণ হয়ে এবার তুমি হঠযোগের শিক্ষা লাভ করার জন্য যোগ্য হয়ে উঠেছ। পুত্র, শরীরের গতিবিধি আর ভারসাম্য দুটোই ব্যক্তির কার্য করার ক্ষমতার জন্য অত্যন্ত আবশ্যক। এই দুটোর অভ্যাসই হল হঠকারিতা যোগ, যা শরীর, বুদ্ধি আর আত্মার মধ্যে সমন্বয় স্থাপিত করে, যার দ্বারা জীবনে উচিত সিদ্ধান্ত নিয়ে সাফল্য লাভ করা সহজ হয়ে যায়। ভোলে বাবা, এর অর্থ হলো হঠকারিতা যোগে হনুমান নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবে। হ্যাঁ পুত্র, আজীবন ভালো সুস্বাস্থ্যের সাধন এটা হঠকারিতা যোগ। এর নিত্য অভ্যাস দ্বারা শরীরের প্রত্যেক সূক্ষ্ম তত্ত্ব পোষণ লাভ করে শরীরে উত্তেজনা, ক্ষমতা আর দীপ্তি উৎপন্ন করে। সুস্থ মন ধ্যান যোগ দ্বারা লাভ করেছ তুমি। এবার সুস্থ শরীরের জন্য হঠকারিতা যোগ শেখো হনুমান। হঠকারিতা যোগের জন্য প্রস্তুত আমি ভোলে বাবা। অতি উত্তম। আর এই শিক্ষা হঠকারিতা যোগের সর্বশ্রেষ্ঠ আসন সূর্য নমস্কার দ্বারা শুরু করা যাক। এই আসনের নিরন্তর অভ্যাস দ্বারা আজীবন তোমার শরীর সুস্বাস্থ্যে পরিপূর্ণ থাকবে। সূর্য নমস্কারের 12টা আসনের মধ্যে প্রথম আসন প্রণাম আসন দ্বারা সূর্য নমস্কার শুরু হয়। তোমার দুই পায়ের উপর শরীরকে বিভাজিত করে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখো। সূর্য প্রণাম শুরু করা যাক। मित्राय नमः। ॐ रवये नमः। ॐ सूर्याय नमः। ॐ भानवे नमः। ॐ खगाय नमः। ॐ पूष्णे नमः। ॐ हिरण्यगर्भाय नमः। ॐ मरीचये नमः। ॐ आदित्याय नमः। ॐ सवित्रे नमः। ॐ अर्काय नमः। ॐ भास्कराय नमः।
शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित सुनबे को रसिया प्रभु चरित सुनबे को रसिया राम लखन सीता वन बसिया सूक्ष्म रूप धरि सियहि दिखावा विकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर सहारे रामचंद्र के काज सवारे हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय তোমার মধ্যে বিলক্ষণ প্রতিভা আছে পুত্র। সূর্য নমস্কার পূর্ণরূপে সিদ্ধ করেছ তুমি। এবার প্রতিদিন প্রাতকালে এই আসন 108 বার অভ্যেস করলে সর্বদা রোগ আর ব্যাধি থেকে মুক্ত থাকবে। ভোলে বাবা, আপনার আদেশ পালন করে হনুমান প্রতিদিন সূর্য নমস্কারে অভ্যাস করবে। এবার আরো কঠিন আসন শেখার সময় হয়ে গেছে পুত্র। ভোলে বাবা, হঠকারিতার যোগে কি আরো আসন আছে? হ্যাঁ পুত্র, হঠকারিতা যোগে তো অনেক আসনের সম্ভার রয়েছে। ভোলে বাবা, হনুমানের তো এটাও শেখা আরম্ভ করতে হবে। চিন্তা করো না পুত্র, তুমি শীঘ্রই সমস্ত আসন শিখে যাবে। তাদের নিত্য চর্চা দ্বারা তোমার ক্ষমতা বৃদ্ধি পাবে। এসো, হঠকারিতা যোগ শুরু করা যাক। হনুমান, এতে শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য তোমাকে আরো কিছুক্ষণ এই মুদ্রায় থাকতে হবে। আমি ধ্যান যোগে মগ্ন হতে চলেছি। আমার ধ্যানে যেন কোনো বাধা সৃষ্টি না হয়। কিছু সময়ের কি অর্থ? হনুমান তো ভোলে বাবাকে জিজ্ঞেস করতে ভুলেই গেছে। যতক্ষণ না ভোলে বাবার ধ্যান সমাপ্ত হচ্ছে ততক্ষণ হনুমানকে এইভাবেই থাকতে হবে। প্রভুর আদেশে হনুমান এত দীর্ঘ সময় ধরে এই কঠিন নটরাজ মুদ্রায় স্থিত হয়ে আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়।
আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এটা কি হনুমানের সরলতা, নাকি প্রভু পুনরায় ধ্যানমগ্ন হয়ে বালক হনুমানের পরীক্ষা নিচ্ছেন? পিঁপড়ের কামড় তো হনুমান সহ্য করে নিল, কিন্তু এবার মনে হচ্ছে এবার হনুমানের পায়ের ওপরে একটি কাকড়া বিছে আসছে। যদিও কামড়ে দেয় তাহলে? হনুমানকে যে কোনো প্রকারে এই মুদ্রাতে থাকতেই হবে। ভোলে বাবার অবজ্ঞা করতে পারি না আমি। ध्यान योग का दुष्कर आसन धारी कपि मुद्रा नटराजन सहे चूटे वृश्चिक के दंशा परना तनिक डिगे शिव अंशा। सूर्य देव का चक्र फिरी है हनुमत किंतु ध्यान रमे हैं। शंकर ध्यान पूरन भी कीना किंतु अबहु हनुमत लीना। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। ভোলে বাবা আমাকে ধ্যান এবং ওমের উচ্চারণ করার জন্য সমস্ত পরিস্থিতির সম্মুখীন হতে শিখিয়েছে। ও নেত্র খোলো। नमो शिवाय
বৃশ্চিক দংশ দ্বারা কি কঠিন পীড়া হয়েছে তোমার পুত্র। আমি তো তোমায় স্পষ্ট বলেছিলাম, তোমায় নটরাজ আসন ততক্ষণ করতে হবে যতক্ষণ তোমার শারীরিক ভারসাম্যের অভ্যাস সম্পূর্ণ হয়। তাহলে তুমি এত দীর্ঘক্ষণ ধরে এই মুদ্রায় কেন রইলে পুত্র? ভোলে বাবা, হনুমান আপনাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছিল। হনুমান কিছুতেই কিছু বুঝতে পারছিল না যে হনুমান কতক্ষণ নটরাজ মুদ্রাতে থাকবে। আপনার ধ্যান যোগকে ভঙ্গ করে এটা কখনোই জিজ্ঞাসা করতে চায়নি হনুমান। এত দীর্ঘ সময় ধরে নটরাজ আসনে থেকে তুমি এটা প্রমাণ করে দিয়েছ যে তুমি হঠকারিতা যোগেও পারদর্শী হয়ে গেছো হনুমান। পুত্র, আমি গর্বিত যে আমি তোমার মতো শিষ্য পেয়েছি। ভোলে বাবা, আপনার থেকে শিক্ষা অর্জন করা হনুমানের পরম সৌভাগ্য। আপনি হনুমানকে সাহায্য করে হনুমানের হতাশ এবং উদাসীনতা দূর করেছেন। এবার হনুমানের কাছে শক্তি, বিশ্বাস আর প্রসন্নতা সঞ্চার হচ্ছে। আমি এই জন্যই তো এসেছিলাম পুত্র। এবার তুমি সম্পূর্ণ জীবন হঠকারিতা যোগের পালন করবে। তোমার শরীর আর মস্তিষ্ক দুটোই উত্তম হবে। অপরিসীম গতি, ক্ষমতা আর আত্মশক্তির সঞ্চার হবে। সর্বদা রোগ আর ব্যাধি থেকে মুক্ত থাকবে তোমার শরীর। ভোলে বাবা, হনুমান তো আপনার সমস্ত আদেশ পালন করবে। হনুমান, দেহ আর মনের জন্য হঠকারিতা আর ধ্যান যোগ আমি তোমায় শিখিয়ে দিয়েছি। সেই জন্য এবার তোমার জ্ঞান যোগের অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষা লাভ করার সময় হয়ে গেছে। জ্ঞান যোগ তোমাকে তোমার জীবনের উদ্দেশ্যের বিষয়ে জাগরিত থেকে সেটা সাধন করায় তোমাকে সাহায্য করবে। ভোলে বাবা, হনুমান জ্ঞান যোগ শেখার জন্য ব্যাকুল। জ্ঞান যোগের শিক্ষা আমি তোমায় দেব না, স্বয়ং মাতা সরস্বতী তোমায় প্রদান করবেন। তোমার কল্যাণ হোক পুত্র। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে রয়েছে। প্রণাম ভোলে বাবা। হনুমানের এটাই প্রার্থনা যে আপনি সর্বদা হনুমানের ওপর এইভাবে আপনি কৃপা দৃষ্টি দিয়ে যাবেন। মাতা সরস্বতী, প্রণাম মাতা। কল্যাণ হোক। মাতা, হনুমানের ভাগ্যের দ্বার তো খুলেই গেল। প্রথমে ভোলে বাবা কৃপা করলেন, আর এখন আপনি আমায় দর্শন দিলেন। পুত্র হনুমান, শুধুমাত্র আমার দর্শন নয়, আমার থেকে শিক্ষাও প্রাপ্ত করবে তুমি। জ্ঞান যোগে তোমাকে নিপুণ করতে এসেছি আমি। মাতা, আপনি তো জ্ঞান এবং বিদ্যার দেবী। আপনার থেকে জ্ঞান অর্জন করলে হনুমানের জীবন তো ধন্য হয়ে যাবে। হনুমান, জ্ঞান যোগ ছাড়া হঠকারিতা যোগ এবং ধ্যান যোগ অপূর্ণ। জ্ঞান যোগ প্রাপ্ত করেই হঠকারিতা যোগ এবং ধ্যান যোগ সংসারের কল্যাণের জন্য নিজের যোগের সঠিক প্রয়োগ করা হয়। জ্ঞান যোগের দ্বারাই তুমি ঈশ্বরের বিশালতা এবং মহানতার আভাস পাবে। এতে তোমার আস্থা এবং ভক্তিতেও বৃদ্ধি হবে। অর্থাৎ জ্ঞান যোগ এবং ভক্তি যোগ দুটো একসাথেই অর্জন করবে হনুমান। হ্যাঁ হনুমান, জ্ঞান যোগে ভক্তি যোগে সমাহিত আছে। স্বর্ণকে যে মনুষ্য চেনে না, তার কাছে স্বর্ণ মাত্র এক ধাতুর টুকরো, কিন্তু যে স্বর্ণকে চেনে সেই স্বর্ণের মূল্য বোঝে। এই প্রকারেই ঈশ্বরের মহানতার জ্ঞান হওয়ার পর ঈশ্বরের ভক্তিতে সদয় বৃদ্ধি হতে থাকে।
হনুমান, কিছু কি জানতে চাও? হ্যাঁ মাতা। ঈশ্বরকে ভগবান শিব নাকি ভগবান বিষ্ণু? সত্যি তো এটাই যে দুজনেই এক, দুজনেই সমান। জ্ঞানী মানুষই ভগবানের এই রহস্যকে চিনতে পারে হনুমান। ভগবান শিবের সৃজন শক্তি যখন নারী রূপে আসে তখন তাকে আদি শক্তি বলা হয়, যা দেবী পার্বতীর রূপে ওনার সঙ্গেই থাকেন। ভগবান শিবের পালক শক্তি যখন পুরুষ রূপে আসে তখন উনি বিষ্ণুদেবের রূপে এই সংসারে আসেন। ভগবান বিষ্ণুর কার্য হলো সংসারের পালন করা। সংসারের পালন করা? সেটা কিভাবে মাতা? হনুমান, যেভাবে মাতা তার পুত্রকে পালন করে, সমস্ত সংসারের মধ্যে নিজের পুত্রকে রক্ষা করে, ঠিক সেইভাবেই সংসারে যখন পাপ আর অধর্ম বেড়ে যায় তখন ভগবান বিষ্ণু ধর্ম এবং সাধু সন্তদের রক্ষার জন্য অবতার হিসেবে আসেন আর পাপকে বিনাশ করে পুনরায় ধর্মকে স্থাপন করেন। হনুমান, সত্য তো এটাই যে আমি তোমাকে ভগবান বিষ্ণুর অবতারের সম্পর্কে জানাতে এসেছি, যার থেকে ভগবানের বিশালতা এবং ওনার মহানতার সাথে তোমার পরিচয় হবে। ভগবান বিষ্ণুর সমস্ত অবতারের বিষয় খুব আনন্দ হবে। মাতা, হনুমানকে তাড়াতাড়ি বলুন না যে ভগবান বিষ্ণু কোন কোন অবতার ধারণ করেছেন। হ্যাঁ হ্যাঁ হনুমান, বলবো। মন দিয়ে শোনো হনুমান। ভগবান বিষ্ণুর প্রথম অবতার ছিলেন প্রভু শ্রী মৎস্য অবতার। কঠিন পরীক্ষা, সাধনা এবং উচিত জ্ঞান দ্বারাই সৌভাগ্য লাভ হয়।